পর্যায়ে তো রয়েছে, যেটা যে 28 তারিখে চূড়ান্ত একটা ভোটার লিস্ট বাইর হওয়ার পরে ইআরওর কাছে দরখাস্ত 7 দিন, তারপরে ডিএম এর কাছে দরখাস্ত এবং তারপরে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত করার জন্য একটা সুযোগ ছিল 15 দিনের। তারপরে আবার রিট দরখাস্ত করার, রিট পিটিশন করার হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেই সুযোগগুলো ছিল। কিন্তু সমস্ত বিষয়টা যেন কীরকম হয়ে গেল যে 28 তারিখে যদি ফাইনাল ভোটার লিস্ট বের হয়, একদিকে একটা জুডিশিয়ালি ইনকোয়ারি চলছে লজিক্যাল ডিসক্রিপশনের ব্যাপারে, যে ওরা এই 80 লক্ষ মানুষের তদন্ত করার জন্য ওরা 80 দিন মোটামুটি সময় চেয়েছে। ফলে 28 তারিখে যদি ভোটার লিস্ট বের হয়, তারপরে তাহলে তো প্রচুর মানুষের 80 লক্ষ মানুষের নাম বাদ যাবে। তো সেই ভোটার লিস্টটাকে তো কখনোই চূড়ান্ত ভোটার লিস্ট বলা যায় না, একটা অসমাপ্ত এবং একটা খুব বাজে ভয়ঙ্কর অবস্থা হবে। যার কারণে আমরা বলছি যে 2025 সালের যে নির্বাচন যে তালিকা ছিল সেটার উপরে ভোট হোক, এবং তুমি এসআইআর প্রক্রিয়াটাকে আরামে করো, 5 বছর ধরে করো, যেটা বারবার বলা হচ্ছিল যেটা একটা দীর্ঘ সময় ধরে এটা কাজ চালাতে হয়, 1 মাসের মধ্যে করবে, 1.5 মাসের মধ্যে করবে। এখন সেইটা হচ্ছে না। তো ফলে 28 তারিখে তো সেটা আমরা নিয়ে সব থেকে বড় চিন্তায় আছি, যেটা 28 তারিখের যে ভোটার লিস্টটা বেরোবে সেটাকে চূড়ান্ত ভোটার লিস্ট বলা হোক বা এমনি একটা ভোটার লিস্টে বলা হোক, কিন্তু যেই মানুষগুলোর নাম বাদ যাবে আমরা জানি তারা বৈধ, সামান্য ভুলের জন্য ম্যাপিং হয়নি, বাবার নামের ভুল, নিজের নামের আকার ওকার, খাতুন বেগম ইত্যাদি, ব্যানার্জি মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, এই ভুলের জন্য যে লোকগুলোর নাম বাদ যাবে তারা কিন্তু রাস্তায় নামবে। এটা বিজেপি এবং নির্বাচন কমিশনকে ভাবা উচিত যে এটা বাংলা, এরা বাঙালি, স্বাধীনতা সংগ্রামেও এই বাঙালি জাতির বিশেষ অবদান আছে, এরা অন্যায়কে বরদাস্ত করে না। ফলে 28 তারিখের পর একটা আন্দোলন হবে, কিন্তু এটাও ভয় লাগছে যে আজকালকার যে আন্দোলন, সেই আন্দোলনে বহির শক্তি এসে ঢুকে পড়ে এবং কোনো মানুষ, একটা গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেইখানে একটা সাম্প্রদায়িক শক্তি এসে সেই আন্দোলনটাকে বিপথে পরিচালনা করছে। যার কারণে আমরা আন্দোলনের যেমন হবে, আইনি লড়াইও আমরা করব, ঠিক এই আন্দোলনটা যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে হয় তার জন্য সমাজের বুদ্ধিজীবী, শিক্ষিত, শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার, সকলের কাছে আবেদন যে আপনারা মানুষদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং যাতে এই আন্দোলন সহিংস না হয় এবং অহিংস পথে আন্দোলন হয়। যেমন আমরা একটা জিনিস ভাবছি যে যেই সমস্ত মানুষের যত দেখা গেল 40 লক্ষ বা 25 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে, তারা একটা প্লে কার্ড বুকের মধ্যে নিল, আমি ভারতবর্ষের নাগরিক, আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্লে কার্ডটা নিয়ে জাতীয় সড়কের পাশে অবরোধ নয়, দাঁড়িয়ে গেল 25 লক্ষ 30 লক্ষ মানুষ যদি গোটা বাংলায় দাঁড়িয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনেরও টনক নড়বে, বিচার ব্যবস্থার টনক নড়বে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে একটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। একটা নতুন পন্থা, নতুন চিন্তা ভাবনা আমরা রাখছি জনগণের কাছে। তো এইভাবে আমাদের এই আন্দোলন যেমন চলবে, পাশাপাশি যাতে কোনো মতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন না আসতে পারে তার জন্য কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে পুরনো ভোটার লিস্টে নির্বাচন হোক, তারপরে এসআইআর হোক।